ফেরেশতারা আল্লাহর মুখাপেক্ষী, নবীগণ আল্লাহর মুখাপেক্ষী, ওলি আব্দাল গাউস কুতুব আল্লাহর মুখাপেক্ষী, পীর মাশায়েখ আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু আকবার। জিন্ন ইনসান সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর পরিচয়, 2 নম্বর পরিচয় আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দুনিয়ার কাহারও মুখাপেক্ষী নয়, আল্লাহ কাহারই মুখাপেক্ষী নয়, সব কিছুর ঊর্ধ্বে যিনি, তিনি হচ্ছেন আমার আপনার রব। জোরে বলেন আমার আপনার রব আল্লাহুস সামাদ। কেউ যদি ক্ষমতার উপরে বসতে চায়, ক্ষমতার চেয়ারে বসতে চায়, সে আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি নিজের ক্ষমতায় বসে চেয়ার পেয়ে চেয়ারটাকে টিকায় রাখতে চায়, সেও কিন্তু আল্লাহর মুখাপেক্ষী। কারণ আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু থেকে শক্তিশালী। আযানের মাঝে সর্বপ্রথম 4 বার আল্লাহু আকবার বলা হয়। মানুষকে 4টি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে: মাটি, পানি, বাতাস, আগুন। কেউ বলে মাটি সবচাইতে বেশি শক্তিশালী, কেউ বলে আগুন সবচাইতে বেশি শক্তিশালী, কেউ বলে বাতাস সবচাইতে বেশি শক্তিশালী, কেউ বলে পানি সবচাইতে বেশি শক্তিশালী। और बंदे को अता करते हैं चश्मे ने गरा और अहवाल मुकामात फे मौक़ूफ़ है सबको जंग अहवाल मुकामात फे मौक़ूफ़ है सबको हर लहज़ा है सालिक का ज़मा और मका और हर लहज़ा है सालिक का ज़मा और मका और अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफ़ावुत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله جر لا إله। জবান খুলে যারা বসে আছি মেহেরবানি করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। कैसा प्यारा नाम है आशिकों का मीना और जाम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्तगफिरुल्लाह अल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। জামিয়া ইসলামিয়া দারুল উলুম সানারপাড় মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 34তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। মুহতারাম সভাপতি হাজারো আলেম মুফতি মুহাদ্দিসদের উস্তাদ
মুজাহিদে মিল্লাত, পীরে কামেল, শাইখুল হাদিস আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি, বাতিলের আতঙ্ক, যুব সমাজের নয়নমণি হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হাফিজাহুল্লাহ। দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ইমানদার বন্ধুগণ, মালিকের দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে মুবারক মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে জবান খুলে আওয়াজ উঁচু করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সামনে কি পুরুষ না মহিলা, নাকি কোনো কবরস্থান? তেমন কোনো শব্দ আসে নাই, জবান খুলে আরো আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানের কণ্ঠটা আর একটু সুন্দর করে রবের দরবারে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ি আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আরো জোরে, সবচেয়ে বড় কে? আমরা কার গোলামি করব? সেই মহান মালিককে ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। কোরআনে কারীমের 112 নং সূরা সূরাতুল ইখলাস অত্যন্ত দামি চমৎকার একটি সূরা, যাতে আছে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা। যেই সূরা একবার পাঠ করলে 10 পারা কোরআনে কারীম তেলাওয়াত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করেন। আরো জোরে বলেন। সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ইখলাসকে মুহাব্বত করি। আল্লাহর নবী বলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাতা। তুমি যে সূরা ইখলাসকে মুহাব্বত করো, এই মুহাব্বতের কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটা সূরা কেন নাজিল করা হলো? সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছে। তাফসীরে জালালাইন শরীফে লেখেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মুহাম্মদ তুমি যে রবের দিকে আমাদেরকে ডাকো, আনসিব লানা রাব্বাক, রবের পরিচয়টা একটু আমাদের কাছে দাও। সিফ লানা রাব্বাক, রবের গুণাগুণ বয়ান করো রবকে। কোন কোন তাফসীরের কিতাবে লেখেন, মুশরিকরা প্রশ্ন করেছিল, যেই রবের দিকে তুমি আমাদেরকে ডাকো, ওই রব মাটির তৈরি না স্বর্ণ রূপার তৈরি? রবকে, রবের পরিচয় দাও। আল্লাহ তাআলা নিজের পরিচয় দেওয়ার জন্য সূরাতুল ইখলাস নাজিল করেছেন। পয়গম্বর আপনি জানায় দেন। কাফেররা আমার পরিচয় জানতে চায়, আপনি জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। পয়গম্বর আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, ওরা আমার পরিচয় জানতে চায়, আপনি বলে দিন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ সব দিক থেকে এক, আমি আল্লাহ সত্তাগতভাবে এক, আমি আল্লাহ গুণগতভাবে এক, আমি সব দিক থেকে এক। আমার পরিচয় হলো আমি আহাদ, আমি এক। জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ এক, এটা আল্লাহর 1 নাম্বার পরিচয়। এই সূরার মধ্যে আল্লাহ দিলেন,
আমার পরিচয় এক, আমি আল্লাহ এক, খণ্ডন করা হলো ওই মানুষগুলোর মতবাদ যারা একের অধিক খোদার বিশ্বাস করে, রবের বিশ্বাস করে। মূর্তিকেও রব মানে, গাছকেও রব মানে, আছে না নাই? যাদের খোদার অভাব নাই, একের অধিক যারা খোদা দাবি করে, তাদেরকে আল্লাহ সূরার প্রথম আয়াতে প্রত্যাখ্যান করলেন, তোমাদের মতবাদ ভুল, তোমাদের ধারণা ভুল, তোমাদের বিশ্বাস ভুল। আমি আল্লাহ একের অধিক নয়, আমার পরিচয় আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ। আল্লাহ এক, জাতের দিক থেকে সত্তাগতভাবে আল্লাহ এক, গুণের দিক থেকে আল্লাহ এক। আল্লাহই সবচেয়ে বড় শক্তিশালী, আল্লাহই রিজিক দাতা, আল্লাহ তাআলাই সন্তান দাতা। আল্লাহ এক, আল্লাহর সমকক্ষ এই দুনিয়াতে আর কেউ নেই। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিমান কদ্দারা খাইরাম ওয়া খাবালা, الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب نزلي خلق الخلق كمالا رب نزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان فلم يلق زوالا الآن كما كان فلم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى কবি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি একক অদ্বিতীয়, তার সমকক্ষ আর কেউ নাই, তার সাদৃশ্য আর কেউ নাই। যিনি আগেও ছিলেন, এখনো আছেন, অনন্ত অসীমকাল পর্যন্ত যিনি থাকবেন, তার পরিচয় সবাই জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলুন তিনি কে? সূরাতুল ইখলাসে আল্লাহ নিজের প্রথম পরিচয় দিলেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। 2 নম্বর পরিচয় আল্লাহ দিচ্ছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ দুনিয়ার কাহারও মুখাপেক্ষী নয়, সব মানুষগুলো আল্লাহর মুখাপেক্ষী। ঠিক না বে ঠিক? জোরে বল। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ ফেরেশতার মুখাপেক্ষী না, আল্লাহ নবীদের মুহতাজ না, আল্লাহ কোন ওলিয়া উলিয়ার মুহতাজ না, আল্লাহ কোন মানুষের মুহতাজ না। আল্লাহ দুনিয়ার সব কিছু থেকে বেনিয়াজ, অমুখাপেক্ষী। সব মানুষগুলো আল্লাহর মুখাপেক্ষী, ফেরেশতারা আল্লাহর মুখাপেক্ষী, নবীগণ আল্লাহর মুখাপেক্ষী, ওলি আব্দাল গাউস কুতুব আল্লাহর মুখাপেক্ষী, পীর মাশায়েখ আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু আকবার। জিন্ন ইনসান সব কিছু আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর পরিচয় 2 নম্বর পরিচয় আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা দুনিয়ার কাহারও মুখাপেক্ষী নয়, আল্লাহ কাহারই মুখাপেক্ষী নয়, সব কিছুর ঊর্ধ্বে যিনি, তিনি হচ্ছেন আমার আপনার রব। জোরে বলেন আমার আপনার রব আল্লাহুস সামাদ। কেউ যদি ক্ষমতার উপরে বসতে চায়, ক্ষমতার চেয়ারে বসতে চায়, সে আল্লাহর মুখাপেক্ষী। কথা বলেন ঠিক না বে ঠিক? কেউ যদি নিজের ক্ষমতায় বসে চেয়ার পেয়ে চেয়ারটাকে টিকায় রাখতে চায়, সেও কিন্তু আল্লাহর মুখাপেক্ষী। কারণ আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু থেকে শক্তিশালী। আযানের মাঝে সর্বপ্রথম 4 বার আল্লাহু আকবার বলা হয়। মানুষকে 4টি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে: মাটি, পানি, বাতাস, আগুন।
কেউ বলে মাটি সবচাইতে বেশি শক্তিশালী, কেউ বলে আগুন সবচাইতে বেশি শক্তিশালী, কেউ বলে বাতাস সবচাইতে বেশি শক্তিশালী, কেউ বলে পানি সবচাইতে বেশি শক্তিশালী। এই জন্য একদল আগুনকে বড় শক্তিশালী মনে করে আগুনের পূজা করে, আর একদল বাতাসের পূজা করে, আর একদল মাটিকে সবচাইতে বেশি শক্তিশালী মনে করে মাটির পূজা করে। আল্লাহ আযানের মাধ্যমে মুয়াজ্জিন আমাদেরকে জানায় দেয় আল্লাহর পক্ষ থেকে স্লোগান, 4 বার আল্লাহু আকবার বলে এ কথা প্রমাণ দেওয়া হচ্ছে সবচাইতে বড় আল্লাহ। জোরে বলেন সবচাইতে বড়। আগুনের চাইতেও বেশি শক্তিশালী আল্লাহ, মাটির চাইতেও বেশি শক্তিশালী আল্লাহ, বাতাসের চাইতেও বেশি শক্তিশালী আল্লাহ, পানির চাইতেও বেশি শক্তিশালী আল্লাহ। সব কিছুর থেকে বড়, সব কিছুর থেকে বেশি শক্তিশালী আল্লাহ। সব ক্ষমতার মালিক আল্লাহর কাছে। আল্লাহ চাইলে ধনীকে ফকির বানাইতে পারেন, আল্লাহ চাইলে ফকিরকে ধনী বানাইতে পারেন, আল্লাহ চাইলে মুদি দোকানদারকে রাষ্ট্রীয় সিংহাসনে বসাইতে পারেন, আল্লাহ চাইলে সুপ্রিম পাওয়ার ক্ষমতার মালিক চেয়ারওয়ালাকে কান ধরে জুতা পিটা করে চেয়ার থেকে নামাইতে পারেন, ঠিক কিনা? সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, সব ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে, নিজেকে সব চাইতে বড় শক্তিশালী দাবি করে ফেরাউন ঘোষণা দিয়েছিল আনা রাব্বুকুমুল আ'লা। আরে কোন খোদার দিকে মুসা ডাকে? আমি তোমাদের সব চাইতে, যত দুনিয়ায় খোদা আছে সব খোদার চাইতে আমি বড় খোদা। আল্লাহ পাক রব্বুল আলামিন নীল নদীর মাঝে পাড়ায়া কাদানি চুবানি খাওয়ায়া ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন। ফেরাউন সবচাইতে বড় খোদা দাবি করেও সে খোদায়িত্ব ধরে রাখতে পারে নাই, ধ্বংস হয়ে গিয়েছে। বোঝা গেল দুনিয়ার কোনো ক্ষমতাবান তার ক্ষমতার ব্যাপারে সে সক্রিয় নয়, বড় শক্তিশালী নয়। সবচাইতে বড় শক্তিশালী একজন, তিনি কে? নমরুদ কি ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করে নাই। ইব্রাহিম পয়গম্বরের বিরুদ্ধাচরণ করেছে, অগ্নিকুণ্ডে ইব্রাহিম পয়গম্বরকে নিক্ষেপ করেছে, নিজেকে বড় খোদা বলে দাবি করেছে। ইব্রাহিমের রবকে মানে না, ইব্রাহিমের ইলাহকে মানে না, ইব্রাহিমের রবকে মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ল্যাংড়া মশার দ্বারায় নমরুদকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? যুগে যুগে এমন অনেক স্বৈরাচার ছিল, নিজের সব বাহিনীকে নিয়ন্ত্রণ করে সব চাইতে বড় শক্তিশালী স্লোগান দিয়েছিল, বলে আমাকে ক্ষমতা থেকে নামানোর মতো কোন শক্তি বাংলাদেশে তৈরি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে ফালায়া সেই স্বৈরাচারকেও খাবার দাবারহীন খালি পেটে স্বামীর দেশে পাঠায় দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না ঠিক? ওই আল্লাহ, তিনি কাহারও মুখাপেক্ষী নয়, সবাই তার মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ বেনিয়াজ। আল্লাহ তাআলা 2 নম্বর পরিচয় দিয়েছেন আল্লাহুস সামাদ। আল্লাহ সব কিছুর থেকে অমুখাপেক্ষী। দুনিয়ার মানুষ সব আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়। যারা রাষ্ট্রপ্রধান, যারা প্রশাসন, দেশ পরিচালনায় আল্লাহর মুখাপেক্ষী, এমনকি দ্বীন ইসলাম হেফাজত করার জন্য আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন আল্লাহ নাজিল করেছেন, নাজিল করেই ছেড়ে দেননি। আল্লাহ বলেছেন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এটা হেফাজত করার জিম্মাদার কার হাতে? জিম্মাদার কে? জোরে বলেন কে? অতএব কোরআনকে অবমাননা করে, কোরআনকে আগুনে জ্বালা দিয়ে, কোরআনকে পানিতে ভাসায়া দিয়ে, কোরআনকে পায়ের নিচে দিয়ে অপদস্থ করে, অপমানিত করে যাদের মনের খাহেছে কোরআনের বাতিকে নিভিয়ে দিবে, খোদার কসম তোমাদের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে
কাহারও নাই, তিল্লা এখন ঠিক না বেটে? আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।